প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে ধরে যে যেখানে বসে আজকে সার্কুলার ভিডিও দেখছেন সবাইকে যারা ছাত্রের বরপর শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছি যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্ট সেন্টারের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সায়েন্টিফিক অফিসার, জাতীয় বেতন স্কেল 2015, পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন, ব্যবসা, স্নাতকোত্তর সমাপত ডিগ্রি থাকতে হবে এবং স্নাতকোত্তর পরীক্ষা অনন্য দুটি প্রথম বিভাগ শ্রেণীর। দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট অফিসার, বেতন হিসাবে হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 9, পদ সংখ্যা হচ্ছে একটি, ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন। 3 নম্বর দেখতে পাচ্ছেন ফটোগ্রাফিক সহকারী, জাতীয় বেতন 2015 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 13, একটি যে কোনো স্বীকৃত বড় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট, কাজেও ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টেকনিশিয়ান, জাতীয় বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, এটা হচ্ছে 13তম গ্রেড, পদ সংখ্যা হচ্ছে একটি, কোনো স্বীকৃত বড় হচ্ছে উচ্চ মাধ্যমিক সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, জাতীয় বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা পর্যন্ত, পদ সংখ্যা হচ্ছে একটি, ডান দিকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। 6 নম্বর দেখতে আছেন শর্টার, জাতীয় বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত, পদ সংখ্যা হচ্ছে 2টি। 7 নম্বর দেখতে আছেন অফিস সহকারী কাম কম্পিউটার, পদ সংখ্যা আছে এখানে একটি। 8 নম্বর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান, এর পদ সংখ্যা একটি। তারপর 9 নম্বর হচ্ছে পেট্রোপ্লেক্স অপারেটর, দেখতে পাচ্ছেন এখানে 15তম গ্রেড পর্যন্ত দেওয়া আছে, আপনারা নিজ নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন এবং নিচেও কিন্তু অনেক শর্তাবলী দেওয়া আছে, আপনারা কিন্তু নিজ দায়িত্বে সেটা দেখে নেবেন, কারণ আমাদের সবাই কিন্তু ভুল হয়ে গেলে দরখাস্তটি বাতিল বলে গণ্য হবে। তো দেখেন আপনাদের সুবিধার্থে হবে সব কিছু উল্লেখ করে দিলাম। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলারে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।